দুপুরে কিছু না কিছু রান্না করলে অবশ্যই শেয়ার করে দেখেন। আজকে দুপুরে আমরা যা খাবো সেটা দেখাচ্ছি। দেখেন আমার শাক, লাল শাক রান্না করছি, বাচ্চাদের খুব পছন্দ লাল শাক। আর লাল শাকটা আমি যেভাবে রান্না করি সেটাও আপনারা দেখতে পাবেন পপে MP5-এ চলে গেলে। তার সাথে আছে দেখেন, এটা কি মাছ বলেন তো? এটা কাজলি মাছ, দেখছেন? একটুখানি পাতলা, একটুখানি ঝোল রাখছি, আর এইভাবে মাখা মাখা বোনা করছি তরকারিটা। দেখছেন কত সুন্দর হয়েছে। আর এই মাছগুলো একটু লম্বা লম্বা, একটু বড় দেখে, তো সেভাবে বুঝে রান্না করছি, আর সেভাবে টেস্ট হচ্ছে, অনেক মজা হয়েছে। সেটা খেলে আরো ভালোভাবে বলতে পারবো। তার সাথে আছে তো জানেন আমার এই যে ডাল, আমার স্পেশাল ডাল ছাড়া চলে না, আমাদের বাচ্চা ডাল ছাড়া খেতে চায় না। তার সাথে আছে দেখেন ইলিশ মাছ ভাজা, কটকটা ভাজি না আমরা, হালকা একটু মানে কটকটা পুরোপুরি ভাজলে বাচ্চারা খেতে রাগ করে, তো ভাজাটা ওভাবেই করি, যেভাবে আমরা খেতে পারি সেভাবেই করি। এবং ভাজাটাও এটাও খুব সুন্দর করে আমরা ভেজে রাখছি, তো বাবুরাও খেবে, আমরাও খাবো। সে কীভাবে খাই সেটা আপনাদের সাথে শেয়ার করবো, অবশ্যই দেখবে। আমার ছেলে শাক দিয়ে ভাত খেতে, আব্বু শাক দিয়ে ভাত খেতে মজা লাগে? মুগদা বলো, মুগদা বলো। কারণ ও আয়সা আগে ঘুমাইছিল, সকালবেলা ভোরে পরীক্ষা দিতে গেছিল, তাই আয়সা ঘুমাইতে ঘুমাইতে উঠে এখন আমরা খাওয়াইতেছি। তারপরে যে আমার মেয়ে বড়টা, সে আগে যে বাতাসি যেটা কাজুলি মাছ দিয়ে খাইতেছে, ও আগে কাজুলি মাছ দিয়ে খাবে, লাল শাক আগে খাবে না, পরে খাবে। অনেক মজা। আচ্ছা খাও। তারপরে যে টুনটুনি দেখেন কিভাবে মুখের মধ্যে একটার পর একটা। আচ্ছা তুমি আসতে খাও, তোমাকে কেউ লাল শাক ভাত তোমার কেউ খেয়ে ফেলবে? হ্যাঁ, এভাবে ভাত খায় কেউ? এভাবে খাই? কেমন লাগতেছে? মজা হয়েছে? মজা। তারপর দেখা যায় যে আমার একমাত্র জামাই, সে আজকে শাক দিয়ে ভাত খেতেছে এবং মাছের ডিম নিছে, সবই খাবে একটু একটু করে, তাই একটু একটু করে খেতেছে। সে গলা কথা বলতে পারতেছে না, খেয়ে ফেলছি, কারণ তার অনেক খিদা লাগছে, সে খাওয়া শুরু করে দিচ্ছে আমাদের থুয়েই। আচ্ছা ঠিক আছে, তো খাও। কেমন হয়েছে রান্না? শাকটা তো মজা হয়েছে না? এই দেখো এখন ইলিশ মাছ নিতেছে, ইলিশ মাছ দেখাবে। তোমরাই খাইতে থাকো আর আমি যা যা দেখতে থাকি। এই যে তেল, তেলটা আমি একদম দেখেন, আপনারা অনেকে বলছেন তেল নিয়ে কথা, তো দেখেন এই যে তেলটা আমি এত বেশি রাখি না। এই যে কারণ বাজার সময় ওই তেল টুকি রাখি যে তেলটুক খাওয়া যায়, শুধু শুধু দুবার তেলে বাজলেই যে একেবারে মানে ভালো মানুষ কিন্তু কিপটা আমি কিপটা কম তেলতে বাজি, আমি কিপটাই। কারণ তেল দিয়ে বেশি করে তেল দিয়ে মাছ ভাইজার, তেল নষ্ট করার কোনো যুক্তি নেই। আর মাছ যদি ভাজা যায় তাহলে বেশি তেলেরও দরকার নাই, কি বলো? ঠিক না? কাটা মুখ দেওয়া আছে না? কোথায় দেখছো? আচ্ছা বলো কিরকম হচ্ছে, তাতে বলো। দেখছো তুমি বুঝো কিন্তু সে বুঝে না। মাছটা সেই নিয়েছি, অনেকক্ষণ ধরে সহ্য করতেছিলাম, এখন আমি নিজেও ভাত খাবো। বিসমিল্লাহ। সবকিছু আস্তে আস্তে খাবার ট্রাই করবো। শেষ আর তো সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।